গাছ থেকে তেল ভাবতে পারেন, আমরা ভাবি তেল মানেই পেট্রোল, ডিজেল বা নারকেল সরিষা, কিন্তু এখন বাংলাদেশেই এমন এক গাছ জন্মেছে যেটি থেকে বেরোচ্ছে আসল তেল। এটা কোনো কল্পনা নয়, বাস্তব। গাছ থেকে আবার তেল হয় কিনা, এটা আবার কেমন কথা? এইটা আর কি অনেকের মনে ধারণা ছিল যে না এটা হবে না, হেসে এটা কয়দিন থেকে চলে যাবে। প্রত্যেক নতুন কিছু শুরুই কঠিন হয়। এই প্রতিষ্ঠানেরও ছিল এক সময় নিঃশব্দ সংগ্রাম। কেউ বিশ্বাসই করতো না একটা ছোট গাছ একদিন তেলের উৎস হতে পারে। প্রথমে এটা আসলে জমি পাওয়াটা আর একটা চ্যালেঞ্জিং ছিল, যে আসলে মানুষ মনে করছে যে এটা কি আসলে গাছ থেকে তেল হবে। তবু থামেননি তারা। প্রতিদিন সকাল বিকেল মাঠে গেছেন, গাছের ডাল ছেঁটেছেন, বীজ শুকিয়েছেন, আর প্রতিটি ব্যর্থতা থেকে শিখেছেন এক নতুন পাঠ। বীজ থেকে প্রায় আমরা 3 বছর প্রচেষ্টার পরে চারা পাই, আমরা 40টা চারা পাই। এই গাছের নামটা কি, কোথা থেকে এলো এই গাছ, আর কেমন করে টিকে গেল বাংলাদেশের আবহাওয়ায়, এই প্রশ্নই সবাই করে। এই গাছটার নামই হচ্ছে অস্ট্রেলিয়ান টি ট্রি এবং এর হচ্ছে সাইন্টিফিক নেম হচ্ছে মেলালিউকা আল্ট্রাফোনিয়া। গাছ থেকে তেল বের করা কিন্তু এতটা সহজ নয়। একটু ভুল মানেই পুরো ব্যাচ নষ্ট হয়ে যায়। তাইওয়ানের এই প্রতিষ্ঠানটি এনেছে আধুনিক মেশিন, প্রশিক্ষিত করেছে স্থানীয় তরুণদের, যারা এখন নিজেরাই চালাচ্ছে পুরো প্রক্রিয়া। আমি পেশায় মূলত হচ্ছে ইঞ্জিনিয়ার। আমি যে প্রতিষ্ঠানে জব করি এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, তাইওয়ান কোম্পানি। এই কোম্পানির ওনার যিনি তাইওয়ানিস, তো আমার যে বস আছেন, তো উনি আমাকে একটা প্রপোজাল যায় যে এইরকম একটা টি ট্রি ফার্মল্যান্ড বাংলাদেশে করা যায় কিনা। ওনার দেশে টি ট্রি অয়েলের মোটামুটি ভালো ডিমান্ড আছে, যেহেতু বাংলাদেশে একটু সাশ্রয়ী, লেবার কস্ট বা অন্যান্য ল্যান্ড কস্ট অনেকটা সাশ্রয়ী। সেক্ষেত্রে উনি আমাকে একটা প্রপোজাল যায় যে রংপুরে, আমার হোম টাউন হচ্ছে রংপুরে, এইখানে একটা টি ট্রি ফার্মল্যান্ড করা যায় কিনা। তো ফার্স্টে উনি যখন আমাকে প্রপোজালটা দেয়, আমি বলছিলাম ঠিক আছে, ট্রাই করে দেখি। তো সেক্ষেত্রে যেহেতু এটা বাংলাদেশে এই গাছটা বা এইটা সম্পর্কে কেউ অবগত না, তো সেক্ষেত্রে এটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। মেশিনের শব্দের সঙ্গে মিশে আছে যন্ত্রের আওয়াজ। বাংলাদেশে তৈরি তেল, গর্বের সঙ্গে বলার মতো এক নাম। টোটালি নিউ। এটা বাংলাদেশে যেহেতু কোনো ধরনের কোনো আমাদের সাপোর্ট ছিল না, যে কারো কাছে দেখবো কিভাবে করতেছে ওই ধরনের কোনো কিছু সাপোর্ট ছিল না, একদম সম্পূর্ণ নিজস্ব প্রচেষ্টায়। তো সেক্ষেত্রে যে প্রথম যে মানে আমাদের যে চারা থেকে শুরু করে তেলের যে প্রসেসটা, এটা আর কি আমরা পুরোপুরি স্যাটিসফাইড ছিলাম যে না এটা হবে। মানুষের কাছে আসলে এটা অনেকটা একটা অবাক করার মতো জিনিস ছিল, যে ঝাউ গাছের মতো একটা জিনিস, এখান থেকে পাতা থেকে আবার কিভাবে তেল হয়, এইটা আর কি মানে অনেকটা কিউরিসিটির একটা বিষয় ছিল যে কিভাবে পাতা থেকে তেল হয়। প্রথম তেলটা আমি আসলে যেটা পাইছি, এটা আর কি আমাদের যারা পরিচিত আছে, আশেপাশে যারা আছে, সবাইকে দিছিলাম ইউজ করার জন্য, যে দেখেন আসলে গাছের পাতা থেকে তেল হয়, এটা ইউজ করেন, কি রকম ফলাফল, এবং আমাকে ফিডব্যাক জানাবেন। এবং সবাই মোটামুটি ভালো ফিডব্যাক দেয় যে না এই তেলটা অনেক কার্যকরী, কারণ এটা একদম 100% ন্যাচারাল এবং অর্গানিক। এখানে কোনো ধরনের কোনো মেডিসিন বা কেমিক্যাল কোনো কিছু নেই, একদম পিওর ন্যাচারাল। তাহলে এই তেল কাদের জন্য, কিসে লাগে? এই তেলটা আসলে একটা ন্যাচারাল অ্যান্টিব্যাকটেরিয়াল একটা অয়েল। এটা মানুষের ত্বকের জন্য প্রাচীন যুগ থেকে ব্যবহার হয়ে আসতেছে। অস্ট্রেলিয়া থেকে এর প্রচলনটা শুরু। মূলত আমরা এখন এটা স্টিম ডিস্টিলেশন প্রক্রিয়ায় বের করতেছি। গাছ থেকে তেল শুনতে অবিশ্বাস্য, কিন্তু এটাই বাংলাদেশের নতুন বাস্তবতা, যেখানে মাটির গন্ধের সঙ্গে মিশে যাচ্ছে প্রযুক্তির ছোঁয়া, আর জন্ম নিচ্ছে এক নতুন সম্ভাবনার গল্প। প্রথমে আমি গাছটা আনতে চাচ্ছিলাম, তো গাছটা আনাটা অনেক রিস্ক হয়ে যায়, কারণ গাছের সঙ্গে ওরা মাটি আনতে দেবে না। সেক্ষেত্রে গাছটা যেহেতু পুরা প্রসেসটা কমপ্লিট হতে মোটামুটি 10 থেকে 15 দিন দরকার, তো গাছটা আসলে আমার মনে হচ্ছিল না যে অতদিন সার্ভাইভ করবে। সেক্ষেত্রে বিভিন্ন যে অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে, এগুলো থেকে বীজ সংগ্রহ করি। এত সূক্ষ্ম সূক্ষ্ম বীজ, এই বীজ থেকে চারা হবে, এটা প্রথমে আর কি আমি বীজ দেখে এক ধরনের আপসেট হয়ে যাই যে এটা থেকে চারা পসিবল না। তো সেক্ষেত্রে আমি বিভিন্ন বাংলাদেশ যেমন কৃষি ইনস্টিটিউট, এখানে একজন প্রফেসরের হেল্প নেই, তারপরে কুড়িগ্রাম কৃষি যে বোটানিক্সের একজন, হ্যাঁ এই রিলেটেড হেল্প নেই। এখানে বীজ অসংখ্য বীজ, এখানে এত সূক্ষ্ম সূক্ষ্ম বীজ, একটা তিলের থেকে অনেক ছোট বীজ। তো 40টা চারা যখন আমরা পাই, 40টা চারা পাওয়ার পরে আমরা এখান থেকে কাটিং শুরু করি, কারণ আমাদের তো অনেক গাছের প্রয়োজন। আর যেহেতু বীজ থেকে চারাটা করতে অনেক সময় লাগে, আমরা বিকল্প কিছু চিন্তা করতেছিলাম যে না আমাদেরকে অন্যভাবে কাটিং করে আমাকে চারা করতে হবে, কারণ বীজ থেকে দীর্ঘ সময়ের প্রয়োজন এটা, এবং খুবই ব্যয়বহুল। সেক্ষেত্রে আমরা গাছ থেকে কাটিং করে তারপরে আমরা চারাটা করি। প্রথম বছর আমরা যখন 3 বছর পরে যখন চারাটা পাইলাম, তারপরে আমরা এই যে জমিতে লাগাইলাম, লাগানোর পরে 1 বছর পরে আমরা ফার্স্ট হারভেস্টটা শুরু করি। তো একটা গাছ থেকে মোটামুটি আমরা এভারেজে ফার্স্ট যে হারভেস্টটা ছিল, এখানে 3 কেজির মতো পাতা পাইছি। যারা শিক্ষিত, তারা টিটি সম্পর্কে তাদের সম্যক ধারণা রয়েছে, এবং এই প্রজেক্ট প্রায় 3 বছর ধরে তারা চালিয়ে যাচ্ছেন। এই প্রজেক্টের সাথে আমি প্রথম থেকেই যে প্রজেক্টের উদ্যোক্তা রয়েছেন তার সাথে কথা বলেছি। তো 3 বছরে তারা যে আউটকাম পেয়েছে, বিশেষ করে এই বছরে তারা প্রায় 70 থেকে 80 লিটার তারা টিটি অয়েল সংগ্রহ করতে পারবে বলে আশা করছি। তো তাতে করে আমরা আশা করি যে 30 লক্ষ টাকা অধিক তারা এখান থেকে আয় করতে পারবে। তো এটি আমাদের দেশের জন্য অনেক একটা সফলতা বলা যায়। হ্যাঁ, এটা অনেকে টিটির নাম শুনলেই মনে করে যে এটা চা পাতা, নর্মালি যে চা পাতা আছে এটা না, আসলে এটা চা পাতা না, এটার নাম হচ্ছে অস্ট্রেলিয়ান টিটরি। এটার গাছটার নাম হচ্ছে অস্ট্রেলিয়ান টিটরি। এটা হচ্ছে একটা অনেকটা ঝাউ গাছের মতো, যেটা গাছটার নামই
আমি হচ্ছে অস্ট্রেলিয়ান টি ট্রি। এটা দাম হওয়ার মূল কারণ হচ্ছে যে এই প্রসেসটা একদম আমরা ন্যাচারালি করি, মানে কোনো ধরনের কোনো কেমিক্যাল বা অন্য কোনো কিছু আমরা করি না, আমরা সম্পূর্ণ ন্যাচারাল ওয়েতেই তেলটা বের করার ট্রাই করি। তো সেক্ষেত্রে দেখা যায় যে এই একটা গাছ আমাদের মোটামুটি 1 বছর টাইম লাগে পাতা সংগ্রহের জন্য। তো একটা গাছ থেকে ম্যাক্সিমাম আমরা মোটামুটি 5 কেজির মতো পাতা পাই, আর প্রতি কেজি পাতা থেকে ম্যাক্সিমাম আমরা সর্বোচ্চ 10 গ্রাম তেল পাই। এবং এই তেলটা পাওয়ার জন্য আমাদের একটা করে ব্যাচ, আমরা ম্যাক্সিমাম 50 কেজি পাতা দিয়ে একটা ব্যাচ করি, মেশিনের মধ্যে 50 কেজি ক্যাপাসিটির মেশিন। তো দেখা যায় যে 50 কেজি পাতা থেকে প্রায় 5 ঘন্টা আমরা গ্যাস বার্ন করে যে স্টিমটা তৈরি করি, 5 ঘন্টায় আমরা মোটামুটি 500 গ্রামের মতো 500 ml এর মতো তেল পাই, যার কারণে এই তেলটা অনেক এক্সপেন্সিভ। আর একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে অনেক কম দামে এই তেলটা পাওয়া যায়, অনেক কম দামে, কিন্তু আসলে এটা আসলে এত কম দামে দেওয়া কখনোই পসিবল না। এটা মূলত আসলে জাস্ট সিনথেটিক অয়েলটা এরা এসেনশিয়াল অয়েল বলে চালায় দেয়। এই তেলটা আমরাই বাংলাদেশে প্রথম শুরু করছি এবং আমরাই একমাত্র প্রতিষ্ঠান যে এই তেলটা তৈরি করি, এবং আমাদের এত বড় একটা মোটামুটি ফার্মল্যান্ড আছে এই গাছ নিয়ে। আমাদের তেল তৈরির মাত্র 2 বছর হয়েছে এবং এটা আমরা অলরেডি কিন্তু পৃথিবীর 2টা দেশে এক্সপোর্ট করতেছি এবং বাংলাদেশেও এর ব্যাপক চাহিদা আছে। তো আপনারা বুঝতেই পারতেছেন যে এই তেলের বিশ্ববাজারের ডিমান্ডটা আসলে কতটুকু।